বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইউনিয়ন ইন্স্যুরেন্সের একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। ইউনিয়ন ইন্স্যুরেন্স আসলে ওই টার্গেট মিট করছে, সেটাই আমি দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে একটা ব্যাপার ছিল, আমি ইউনিয়ন ইন্স্যুরেন্সকে সি হর্স প্যাটার্নে দেখানোর চেষ্টা করছি। সি হর্স বলতেছি, ক্লাসিক এই হোয়াইট সোয়ান প্যাটার্নে দেখাইছিলাম। হয়তো হয়তো সেটাতে যাওয়ার আশা ছিল আমার। পরে একটা পর্যায়ে আমার কাছে মনে হলো এই ইউনিয়ন ইন্স্যুরেন্সের একটা লিমিট আছে, যেটা সেক্টর মেনটেন করতেছে ইন্স্যুরেন্সের। সেরকম লিমিটটা ওই যে আমি বললাম 0.618 ইন্স্যুরেন্স সেক্টরের টার্গেট, সেরকম বেশ কিছু শেয়ার সেই টার্গেটে গেছে। যেমন ধরেন বেশ কয়েকটা, এখন নাম মনে আসতেছে না। তো সেরকম ইউনিয়নও এই টার্গেটে গিয়ে হয়তো আর যাবে না। পরে আমি মেজারমেন্ট দিয়ে আপনাদেরকে আগে বলছি যে ইউনিয়নের একটা টার্গেট আছে ফিবোনাসি 0.618। প্রথমে আমি এই যে সি হর্স প্যাটার্নটা দেখাইছিলাম, সি হর্স বলতেছি হোয়াইট সোয়ান বুলিশ প্যাটার্ন দেখাইছিলাম। এখন হোয়াইট সোয়ান বুলিশ প্যাটার্নের এই টার্গেটের পরে আরেকটা টার্গেট ছিল একটু উপরে। তো আর 0.618-এর টার্গেট আর একটু নিচে। হোয়াইট সোয়ানের টার্গেট হচ্ছে এখানে 63 টাকা। তো আমার আশা ছিল, আমি ভাবছি বা আমি মনে করছি এটা হোয়াইট সোয়ান প্যাটার্ন, কিন্তু বাজার কোন প্যাটার্নে যাবে এটা তো আমাদেরকে বলে দেয় না, আমরা গেস করি। পরবর্তীতে আমি যখন দেখলাম যে ইউনিয়নের এই মেজারমেন্টটা তো, এই 63 টাকার মেজারমেন্টটা তো 0.618-কে ক্রস করে ফেলতেছে। তো ক্রস করে ফেলার সম্ভাবনা থাকাতে আমি এই অ্যানালিসিসটা চেঞ্জ করছি এবং একটা ফিবোনাসি মেজারমেন্ট দিয়ে এই লেভেলটাকে টার্গেট হিসেবে দেখাইছি, 56, 55, 54 এই লেভেলটাকে। তো ইউনিয়ন বরাবর দেখেন ওই ফিবোনাসি 0.618 56 লেভেলে যায়। আমি মনে হয় 54 দেখাইছি, এই 55 দেখাইছি আর কি, একটু ওইগুলো হবেই। সে রেড ক্যান্ডেল করে যায় কিন্তু ক্রস করে না, তার মানে আগেরটাই ঠিক আছে। এই 55 যেটা দেখাইছি আমি সেটাই ঠিক আছে, সেটাকে মিট করে ইউনিয়ন নিচে চলে আসে। এই এখন ইউনিয়ন আর হোয়াইট সোয়ানের টার্গেটে যায় না এবং সে এখান থেকে কারেকশানে চলে আসছে। তবে সেরকম বড় কারেকশান হয়নি, এখনও মনে হতে পারে ইউনিয়ন যাবে। তো আমি এইভাবে ডিটেলস একদম ঢালাও কিছু বলবো না। আমার কথা হচ্ছে, টার্গেট মিট করতে গিয়ে একটা শেয়ার যদি এক্সস্টেড হয়ে পড়ে, সে আর যেতে পারে না। সে কেন যায় না আমি তো আপনাদেরকে বলছি, কোনো রেজিস্ট্যান্স না, কোনো টার্গেটই কোনো সাপোর্ট না। যদি প্রাইস টেকনিক্যাল সাপোর্ট পাই, টেকনিক্যাল ইন্ডিকেটর অসিলেটরগুলোকে সাথে পাই, তখন সে কোনো রেজিস্ট্যান্সই মানবে না। তো ইউনিয়ন দেখে আমার কাছে মনে হচ্ছে, মনে হয় হোয়াইট সোয়ানে না গিয়ে, যেহেতু ইন্ডেক্সের টার্গেটও 0.618, ইন্ডেক্স বলতেছি ইন্স্যুরেন্স সেক্টরের, সুতরাং ইউনিয়ন হয়তো আর যাবে না। কেন আসলে আর যাবে না? সে আর না যাওয়াটা নির্ভর করতেছে তার সামর্থ্যের উপরে, তার টেকনিক্যাল সামর্থ্যের উপরে। টেকনিক্যাল সামর্থ্য যদি থাকে, সে আরও যেতে পারে এবং সে তখন এই যে আমার এই প্যাটার্নটা মিট করতে পারে। 63 একটা প্যাটার্ন দেখাচ্ছে, যেটা ওই হোয়াইট সোয়ান বুলিশ প্যাটার্ন। তো এখন ডে চার্ট দেখে এখনও মনে হচ্ছে ইউনিয়ন উঠে আসতে পারার সম্ভাবনা আছে। হ্যাঁ, তবে টার্গেট মিট করছে, এটা ঠিক আছে। এরপর আমি আর একটু দেখি উইকলি চার্ট।
এগুলো খুব একটা সাপোর্ট দিচ্ছে না আমাকে। ইউনিয়ন এখনই আবার 63-64 লেভেলে যাওয়ার ব্যাপারে। তেষট্টি চৌষট্টি আসলে ইউনিয়ন এখন না যাওয়াটাই ভালো হবে, এরকম একটা ব্যাপার আছে। আশা করি বুঝতে পারছেন। আর যদি যাই, ওর নেক্সট টার্গেট হচ্ছে 64। একটা চেষ্টা সে করতে পারে 64 যাওয়ার। 64 যদি যায় তাহলে ধরে নেবেন যে ও হোয়াইট সোয়ানে আসে, হোয়াইট সোয়ানকে মিট করবে। তো এই হোয়াইট সোয়ানের টার্গেট কোনটা? বেসিক্যালি আমি মনে করতেছি ইউনিয়নের টার্গেট মিট। হোয়াইট সোয়ানের টার্গেট হচ্ছে 63 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, কারেকশানের পরে ইউনিয়ন আরও যাবে এবং ইউনিয়ন এখানে আসবে, কমপক্ষে 75 যাবে বা আরও বেশি যেতে পারে আফটার কারেকশান। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এখানে শেষ করছি ইউনিয়নের একটা শর্ট অ্যানালিসিস, টার্গেট মিট হওয়ার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।